দর্শক দেখুন, মোদি যখন শপথ নিচ্ছেন তখন কলকাতায় নিজের ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানালেন মমতা। মোদি যখন শপথ নিচ্ছেন তখন কলকাতায় নিজের ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানালেন মমতা। কারণ নিচে দেখুন দর্শক, মোদি, অমিত শাহ সহ বিজেপির প্রধান নেতাদের শপথ পাঠের সময়ে নিষ্প্রদীপ ঘরে নীরবেই প্রতিবাদ পালন করেছেন মমতা। তার মন্তব্য, চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে, সেজন্য লাইট অফ করে বাড়িতে নাকি প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন অন্ধকারে। আমি জানি না অন্ধকারে কি করছিলেন, অন্ধকারে ওই জেলের দিকে মুখ করে ধ্যানের মতো করে বসেছিলেন কিনা জানি না, আমরা তো কেউ দেখতে যাইনি, আর কই ছবিও আসেনি সামনে, ফলে জানি না এক্স্যাক্টলি কিভাবে কি করছিলেন অন্ধকারে, কি ভাবছিলেন, কি জব করছিলেন। কৌতূহল লাগছে যে লাইট অফ করে দিয়ে কি করছিলেন, হাই কি হলো, 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 এরকম করছিলেন, নাকি যা আর হতে পারলাম না, যা হতে পারলাম না প্রধানমন্ত্রী, আর কবে হব, আবারও 5 বছর, তারপর আমার বয়স কত দাঁড়াবে, আমার অবস্থা কি হবে, যা এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল, সেই চোখের সামনে অন্যজন প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, নাকি এরকম ভাবনা, যা আবার মোদি, আবার মোদি, আবার মোদি, আবার মোদি, আবার মোদি, নাকি এরকম ভাবছেন কি হবে রে ভাইপো, কি হবে রে ভাইপো, কি হবে রে ভাইপো। মানে অন্ধকার করে দিয়ে কি করছিলেন, কিছু একটা তো করছিলেন, লাইট অফ করে দিয়ে কি করছিলেন সেই ডিটেলসটা তো নেই। লাইট অফ করে দিয়ে চুপচাপ বসেছিলেন, নাকি চিন্তা করছিলেন, নাকি জব করছিলেন, নাকি ভুলভাল কিছু কথা আওড়ে যাচ্ছিলেন, নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কে জানে, দেখে শুনে অন্ধকার করে দিয়ে অজ্ঞান, সেন্সলেস, যে কি হলো কি হলো কে জানে, ডিটেলস নেই। কিন্তু এই যে বলা হচ্ছে যে চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে, সেই জন্য নাকি উনি প্রতিবাদ করেছেন অন্ধকার করে। তাহলে তো ওনার অন্ধকার থেকে আর তো বেরোনোই উচিত নয়, কারণ প্রধানমন্ত্রী তো হয়ে গেছেন, দেশের প্রধানমন্ত্রী নতুন করে তো হয়ে গেছেন নরেন্দ্র মোদী। ওনার তাহলে তার বেরোনোই উচিত নয়, অন্ধকারের মধ্যে থাকা উচিত, লোকচক্ষুর আড়ালে ওনার চলে যাওয়া উচিত। আবার কেন বেরোবেন? কারণ প্রতীকী প্রতিবাদ বা ওই লাইট অফ করেছেন বটে, কিন্তু শপথ তো বন্ধ হয়নি, ওখানে তো লাইট অনই ছিল, ওখানে তো ঝকঝকে তকতকে পরিবেশে শপথ গ্রহণ তো হয়ে গেছে। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, যারা দেখেন দেখে নেবেন আমার সব আগের ভিডিও। তো আপনি প্রতিবাদ করে কি করলেন? কিছু তো হলো না। আজকে তো মন্ত্রিসভার বৈঠক রয়েছে, প্রথম বৈঠক, তো কি হলো আপনার? আর কেনই বা এই ধরনের ছেলে মানুষই করছেন লাইট অফ করে দিয়ে? ছোটবেলায় সেই ছেলে মানুষই যেমন হয় না, খেলা, আর খেলবো না, আমার সঙ্গে এরকম করতে, আমি খেলবো না, আমি খেলবো না টাইপের হচ্ছে। এদিকে বলছেন যে খেলা হবে, এখন বলছেন আমি খেলবো না। আরে খেলা হবে করেছেন, স্বপ্ন দেখেছিলেন আপনারা, হয়তো সরকারটা বদলে যাবে, এবং আপনি বলেও ছিলেন 5-6 দিন আর থাকছেন নরেন্দ্র মোদী, হয়তো পারলেন না সেটা। এবং অদ্ভুত এক আবদার, দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন, এবং আমি দেখছিলাম রিপোর্টে বলা হচ্ছে যে মোদী কেন আবার প্রধানমন্ত্রী হবেন, ওনার তো ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত, কারণ বিজেপিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অদ্ভুত কথা। আচ্ছা, এনডিএ সরকার তো আগেও হয়েছে, এবং সেখানে এনডিএর মধ্যে, এবং এনডিএ সরকারের উনি নিজে তো মানে হয়েছিলেন না মন্ত্রিসভাতে, এনডিএতে। কি করে সেই সরকারটা হয়েছিল? সেই সরকারটা কি করে হয়েছিল? শরিকদেরকে সঙ্গে নিয়ে সরকারটা কি করে হয়েছিল? তাহলে সেটাও চিটিংবাজি ছিল। কেন মোদী সরকার মানে শপথ নেবেন প্রধানমন্ত্রী? আরে এনডিএ হয়েছে বলে কি মোদীর শপথের কোনো মানে অধিকার নেই? কেউ না কেউ তো হতেন। এনডিএ তে যারা অন্যান্য শরিক রয়েছে তাদের নেতারাই তো বলছেন যে মোদী বড় লিডার, তাকে আমরা ভরসা করি, তাকে বেশ করি আমরা চলতে চাই। নীতিশ কুমার বলেছেন, চন্দ্রবাবু নাইডুও বলেছেন। তো যারা শরিক তারা বলছেন তাদের কোনো আপত্তি নেই মোদীর প্রধানমন্ত্রী হওয়াতে। তো আপনারা তো
এইরকম হওয়ার কি রয়েছে? আপনি এত যেচে কথা বলছেন কেন? আপনাকে নিয়ে সরকার গঠন হবে নাকি? আপনাকে নেয়নি বলে রাগ নাকি? নাকি আপনাকে নিয়ে প্রধানমন্ত্রী করারও স্বপ্ন দেখছিলেন, বা একেবারে উল্টে দিয়ে ইন্ডিজোটকে সাথে নিয়ে হয়তো কিছু ভেবেছিলেন? ভাইপো অনেক চেষ্টা করেছিলেন, হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এ কি কথা, চিটিংবাজি করে সরকার? আপনি নিজে এনডিএর সঙ্গে ছিলেন, হ্যাঁ, সরকার হয়েছে, তখন এনডিএ সরকার হয়েছে, সেই এনডিএ বৈধ ছিল, আর এখনকার এনডিএ অবৈধ হয়ে গেল। এখন শরিকদেরকে নিয়ে সরকার গঠন হয়েছে বলে অবৈধ হয়ে গেল। আর সংখ্যা যদি এককভাবে বেশিও পেয়ে থাকতো বিজেপি, তারপরেও কিন্তু এনডিএরই সরকারটা হতো। অনেকে কিন্তু এই সরকারে সামিল হয়ে থাকতেন, দল, ছোট ছোট দল, বা অনেকে ইন্ডিভিজুয়ালি থাকতেন। এর মধ্যে চিটিংবাজি কি রয়েছে? না, ভুলভাল সব প্রচার করে ক্ষমতায় এসছে, এইসব বলার চেষ্টা হচ্ছে আর কি। আপনি যে কি করেছেন, আপনি যে কি প্রচার করেছেন, আর কি কৌশল করে 29টা আসন পেয়েছেন, সে তো আমরা জানি, বাংলার মানুষ তো জানেন। সুতরাং এ কি হচ্ছেটা কি? ছেলে মানুষই কেস। এই যে অন্ধকারে ঘরে বসে রইলেন মোদির শপথের সময়, যেটা খবরে প্রকাশ, দেখতে যাইনি আমরা কেউই, মুখ দেখবো না, প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন, মুখ দেখবো না। আর কোনোদিন দেখবেন না তো? যাবেন না তো আর কোনোদিন সাক্ষাৎ করতে? এই খবর আমি রাখবো, এই খবর যেটা বেরিয়েছে এটা আমি তুলে রাখবো। যেদিনই মোদির সাক্ষাতের জন্য আপনি অ্যাপিল করবেন, একটু সময় দিন দাদা, সেদিনই বলবো কি হলো দিদি। প্রধানমন্ত্রীর দিনে তো লাইট অফ করে দিয়ে কান্নাকাটি করছিলেন বাড়িতে, কালীঘাটে বসে, খবরে প্রকাশ। মানে কান্নাকাটিটা বলেনি, মানে কিছু একটা তো হয়েছে, কষ্ট তো একটা হয়েছে। প্রতীকী প্রতিবাদ মানে কি? দূর, আমি দেখবো না, আমি খেলবো না, মানে কি? ভিতরে কষ্ট, ব্যথা, যন্ত্রণা, ভাবনা, দুশ্চিন্তা, কিছু না কিছু তো আছে। তো সেটা তো হলো। তো তার মানে এবার যখন, মানে আমি বলছি যে তাহলে আর কোনোদিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে চাইবেন না তো? কারণ আপনি বুঝে গেছেন চিটিংবাজি করে সরকার গঠন হয়েছে, চিটিংবাজি করে মোদি আবার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, ওনার পদত্যাগ করা উচিত। আসলে মোদি পদে থাকলে ওনার যেন খুব একটা, মানে ওনার যেন বিরাট একটা চিন্তা, যেটা বুঝতে পারছি। মোদি না থাকলে ওনার হয়তো এই লাইট অফ করে বসে থাকতে হতো না। আমি খবরে দেখছিলাম, ভিতরটা লেখা হয়েছে যে উনি কেন হয়েছেন, মানে উনি না হলে অন্য কেউ হলে হয়তো লাইট অফ করে বসতেন না। তা উনি আর অন্য কি সাথ? উনি তো দলের প্রচার করেছেন, দলে একটা সংখ্যা এসছে। যদি যদি অন্যদের কেউ হলে আপত্তি না থাকে, তাহলে মোদির মানে হতে আপনার আপত্তিটা কিসের জন্য? মোদি কি দোষ করলেন আবার? মোদির প্রধানমন্ত্রী হতে আপনার আপত্তিটা কিসের, যদি অন্য কেউ হলে আপত্তি না থাকে? মানে শরিকদের কাউকে চেয়েছিলেন নাকি নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী করে দেওয়ার? আর তারা তো নিজেরাই চাননি, হলে কি আপনার সুবিধা হতো? অনেক কিছু ভাবাচ্ছে যে মোদি কেন হলেন। আসলে মোদি একটা কথা বলেছিলেন ভোট প্রচারের সময়, 4 তারিখের পরে যেখানে যা সব দুর্নীতি রয়েছে সেই বিষয়ে জোর গতিতে তদন্ত হবে। এটা কিন্তু মোদি বলেছেন। আজকে প্রথম বৈঠক হবে মন্ত্রিসভার, তারপর কাজ এগোবে নিশ্চয়ই। আমি জানি না সেটা নিয়ে কোনো দুশ্চিন্তায় ভুগছেন কিনা, এবং সেখান থেকেই রাগ কিনা। কেন মোদি হবে, মোদিকে ম্যানেজ করা যাচ্ছে না, জানি না, এরকম কিছু ভাবনার মধ্যে আছে কিনা। যাই হোক, সেটা পরের কথা। তবুও তো মোদিকে নিয়ে এত আপত্তি। তো যাই হোক, দেখতে হবে আপনি পরবর্তী সময়ে সাক্ষাৎ করতে চান কিনা সেই মোদির সঙ্গে। আর এই যে সরকারটা চিটিংবাজি সরকার বলেছেন, দেখবো এই সরকারের কাছে আবার আপনারা কিছু চাইছেন কিনা, সেটাও দেখবো। আর চাওয়ার তো আপনাদের কথা নয়, আপনি তো ভোটের আগে বলেছেন আমাদের দরকার নেই ওইসব পাপের টাকা, পাপের, বাংলা নিজে দেখে নেবে। তো দেখা যাক না চেয়ে কি করেন, কিভাবে চালান। তবে এই ছেলে এটা সারা জীবন মনে থাকবে। দর্শক, আপনারা বলবেন, কখনো দেখেছেন একটা দেশের প্রধানমন্ত্রী গঠন হচ্ছে, মানে মন্ত্রিসভা গঠন হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছেন, বিদেশ থেকে লোকেরা এসছেন, বিদেশ থেকে হাসিনা এসছেন, শ্রীলঙ্কা থেকে এসছেন, মইজু এসছেন মলদ্বীপে, যেখানে জানেন নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এত লোক এসছেন রাষ্ট্রপ্রধানরা অন্যান্য দেশ থেকে। আর দেখুন, এই খবরটা যে শুনবেন কেমন লাগবে বলুন তো। ধরুন বিদেশের কেউ শুনছেন, মানে যাদের দেশ থেকে লোক এসছেন শপথে, যে আমাদের রাষ্ট্রপ্রধান গেছেন, আর ওখানকার একটা রাজ্যের, একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো জয়েন করেননি, তার লোকেরাও
এমপিদেরকে পাঠাননি, নিজে আবার লাইট অফ করে বসছিলেন বাড়িতে। মানে কে রে বাবা, বলবেন না? যারা শুনবেন এই ঘটনা, আমি তো শুনে প্রথমে খানিকটা হেসেছি খবরটা দেখে, তারপর ভাবলাম যে এনার পক্ষে সবই সম্ভব। এখনো ছেলে মানুষই ভাব যায়নি। ছোটবেলায় খেলবো না বলতাম না, খেলবো না বলে মুখটা বেজার করে নিয়ে বসে থাকা, আবার অন্যরা এসে মান ভাঙাতে আসবেন, কিন্তু এখানে আর কে মান ভাঙাবেন? কেউ পাত্তা দেবেন না, কে মান ভাঙাবেন? লাইট তো আপনি নিজেই অন করেছেন, আবার পরবর্তী সময় আপনি লাইট অফ করে থাকুন, লাইট অন করে থাকুন, যেভাবে থাকুন, উল্টে থাকুন, পাল্টে থাকুন, খালের পাড়ে বসে থাকুন না টালির চালে বসে, কেউ মানাতে আসবেন না। সে যুগ নেই, কেউ মানাতে আসবেন না। নিজেরাই নিজেদের মানে গর্বে আহ্লাদিত হয়ে ওই আনন্দ করুন, কেউ পাত্তা দেবেন না। আর ইন্ডি জোটও পাত্তা দিচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না। এই যে বৈঠকটা হয়েছে ইন্ডি জোটের দিল্লিতে, তা তো আমার মনে হয় না আপনার ভাইপোকে ঠিক মতো করে পাত্তা দিয়েছে ইন্ডি জোট। পাত্তা দিয়েছে বলতে কি, ইন্ডি জোট একটা, যাই হোক, তারাও তো মানে যারা আছে জোটে, বিশেষ করে কংগ্রেস, তারা তো দীর্ঘদিনের তো একটা পার্টি, এটুকু তো তারা বোঝে ডেকোরামটা কি, কি সিস্টেম, কি করা উচিত, কি না করা উচিত। সেই জন্য মল্লিকার্জুন খাড়গে কালকে চলে গেছিলেন শপথে। মিনিমাম সিস্টেমটা বোঝেন, সৌজন্য বোঝেন, দেশের গণতন্ত্র বোঝেন, সাংগঠনিক এই ফেডারাল যে স্ট্রাকচার সেটা বোঝেন, সংবিধানে শাসক বিরোধী দুটোরই অবস্থান রয়েছে, জায়গা রয়েছে, আসন রয়েছে, সেটা তারা বোঝেন মল্লিকার্জুন খাড়গেরা। সেই জন্য তারা হয়তো পরবর্তী সময়ে অনেক বিরোধিতা করবেন, কিন্তু শপথে যাওয়াটা এটা অবশ্যই একটা সৌজন্যের মধ্যে পড়ে, যাওয়া উচিত। সেজন্য তারা গিয়েছিলেন, কিন্তু আপনি সেটা বোঝেননি, বুঝতে চাননি, আনারিপনা করেছেন, পাঠাননি, নিজেও জাননি, কাউকে পাঠাননি। না পাঠিয়ে কি হয়েছে? শপথ কি আটকে গেছে নাকি? মোদীর শপথ কি আটকে গেছে, না মোদীজি শপথ পাঠ করতে গিয়ে ভুলে গেছেন? কিছু হয়নি। 72 জন মন্ত্রী শপথ নিয়ে নিয়েছেন গতকালকে। আপনাদের কোনো না যাওয়াটা কোনো ম্যাটারই করেনি, প্রচুর লোকজন ওখানে ছিলেন। ফলে নিজেই নিজেদেরকে কার্যত বয়কট করে ফেলছেন। ওই বয়কট না, শপথ বয়কট করছে বলে বলা হচ্ছে না, শপথ বয়কট না, নিজেরাই নিজেদেরকে বয়কট করে ফেলছেন। আগামী দিনে দেখবেন কেউ আর পাত্তা দেবেন না। দেখবেন আপনারা যা শুরু করেছেন আচরণ, আমার মনে হয় ইন্ডি জোটের লোকেরাও এইসব দেখে শুনে হাসবেন। কে রে, কাকে আমাদের জোটে রাখা হয়েছে রে? দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, ঘটনা হচ্ছে, একটা দিন অন্তত সৌজন্য দেখাতে হবে, তো পরে যা করার করবো। সংবিধানটাকে তো মানতে হবে, সিস্টেমটাকে। সংবিধান মেনে সরকার হচ্ছে, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাচ্ছেন, আর সেখানে বলা হচ্ছে চিটিংবাজি করে সরকার রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাচ্ছেন, একজন মহিলা রাষ্ট্রপতি, তাকে আর চিটিংবাজি সরকার বলা হচ্ছে, তার মানে রাষ্ট্রপতির সম্পর্কে কি কথা বলা হচ্ছে তার মানে? তো এইসব প্রশ্নগুলো তো উঠবেই। আর এগুলো আমার মনে হয় না ইন্ডি জোটে যারা আরো রয়েছেন তারা কেনই এখনো সহ্য করছেন। ওই মনের দিক দিয়ে সহ্য করেন না, আসেন, চেয়ার ফাঁকা রাখা হয়, থাকেন, এই হচ্ছে ব্যাপার আর কি, আমার কোথাও মনে হচ্ছে। আর সবকুল হারিয়ে যখন কেউ পাত্তা দিলেন না, ভাইপো চেষ্টা করেছিলেন ভেঙে টেঙে যদি একবারের জন্য 3 দিনের জন্য হলেও প্রধানমন্ত্রী হওয়া যায় বা সরকারটা বদল ঘটানো যায়, চেষ্টা হয়েছিল, কিছু হয়নি যেহেতু, ব্যাস হাত পা ছড়িয়ে ঘরে অন্ধকার করে দিয়ে নাকি বসেছিলেন গতকালকে। ভাবুন দর্শক, শপথ হচ্ছে, গোটা দেশ বিদেশের লোক দেখছেন, নজর রাখছিলেন টিভির পর্দাতে, আর একজন মুখ্যমন্ত্রী ভাবুন, তার 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 ক্ষেত্রে আরো মানে এইগুলো সৌজন্য দেখানোটা মানে উচিত। তিনি নাকি লাইট অফ করে হাত পা মেলে না কি করেছেন কে জানে, লাইট অফ করে নাকি বসেছিলেন। প্রতীকী প্রতিবাদ, বাপরে বাপ, প্রতীকী প্রতিবাদ। যে রাজ্যে ভোট লুট হয়, যে রাজ্যে অনিয়ম চলে, শাসন নেই, তারা আবার কেন্দ্রীয় সরকারের গঠন নিয়ে প্রতীকী প্রতিবাদ করছেন লাইট অফ করে দিও। ওই লাইট সারা জীবনের জন্য অফ হয়ে যাবে, কিছুদিন অপেক্ষা করুন। লাইট টিম করে আর জ্বলবে না, সারা জীবনের জন্য অফ হয়ে যাবে, অন্ধকারে চলে যেতে হবে। দেখুন, ঠিক মতো করে তদন্তগুলো হোক না, তারপরেই বুঝতে পারবো। দর্শক কি বলবেন, এই আপনাদের কেমন লাগলো বলুন তো খবরটা শুনে? লাইট অফ করে বসে থাকা দিদিমণির, বলবেন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।